মাধ্যমিক 2023-এর জ্যামিতি বা উপপাদ্য সাজেশন 100% কমন সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য ভিডিওটি পুরো দেখো। উপপাদ্যের প্রথম উপপাদ্য যেটি খুব ইম্পর্টেন্ট, ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্র দিয়ে অঙ্কিত কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করলে সরলরেখাটি জ্যায়ের ওপর লম্ব হবে। এবং এই যে এই উপপাদ্যটা কিন্তু তোমাদের যে পাঠ্য বই অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 60 অর্থাৎ 60 নম্বর পেজে কিন্তু এর উত্তর রয়েছে 33 নম্বর উপপাদ্য। 2 নম্বর উপপাদ্য, কোনো একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটাও তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের বইয়ে রয়েছে 123 নম্বর পেজে কিন্তু উত্তর পেয়ে যাবে। 3 নম্বর উপপাদ্য যেটি খুব গুরুত্বপূর্ণ, প্রমাণ করো যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্রটির সংযোগ সরলরেখাংশের উপর হতে হবে। এই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের ওপর উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ অর্থাৎ সমান। এর উত্তর কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের 255 নম্বর পৃষ্ঠাতে বা পেজে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই উপপাদ্যগুলোকে প্র্যাকটিস করবে। 4টি উপপাদ্য দিলাম, খুব গুরুত্বপূর্ণ 4টি উপপাদ্য। 5 নম্বর উপপাদ্য দেওয়ার আগে একটা ছোট্ট কথা বলি, তোমরা কিন্তু যা উপপাদ্য দিচ্ছি সেইগুলো কিন্তু তোমরা একে একে ভালো করে প্র্যাকটিস করবে। 5 নম্বর উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। এর উত্তর তোমাদের পাঠ্য বইয়ে 285 নম্বর পৃষ্ঠায় কিন্তু রয়েছে। 6 নম্বর যে উপপাদ্যটি সেটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি বিবৃত করো ও তার প্রমাণ করো। এটা তোমাদের 286 নম্বর পৃষ্ঠাতে বইয়ের একেবারে সম্পূর্ণ উত্তর দেওয়া রয়েছে। 7 নম্বর উপপাদ্য, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা তোমাদের 208 নম্বর পেজে রয়েছে। এরপর তোমাদের বলি, পরের ভিডিওতে কিন্তু ত্রিকোণমিতি সাজেশন আসবে, সেটা অবশ্যই দেখো। আপাতত বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করো শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেলকে।